এই মাছটা নিয়ে আমি চ্যালেঞ্জও করতে পারবো। এটা যদি কোনো মেশিনে টেস্ট করে যেটা চাঁদপুরের লোকাল পদ্মার না এটা দূরের, তাহলেও আমি ওনার সাথে চ্যালেঞ্জ করতে পারবো এটা চাঁদপুর। আপনি মিশিং পত্র সব নিয়ে চেক করে নেন, আমি চ্যালেঞ্জ করবো এটা, যেহেতু আমি জেলের মাছ রয়েছি চাঁদপুর অরিজিনাল, এই কারণে আমি এটা চ্যালেঞ্জ করতে পারবো। চাঁদপুরের ইলিশ এটা একবারে লাল টকটকা হবে, এটা হলো চাঁদপুর ইলিশ। তারপরে এই যে এইটাও চাঁদপুরের ইলিশ, এরকম মনে করেন হুলকাগুলি লাল টাটকা টকটকা হবে। আর যেটা মনে করেন যে লোকাল, ওই যে আপনার নিচে নামার এই মাছটা এরকম লাল আর কি ডিমাল্লা হয়ে যাবে, এটা হলো সাগরের মাছ নিচে। আর চাঁদপুর লোকাল অরিজিনাল হলো আপনার এই যে এই ইলিশগুলি, এটা মনে করেন যে কালারটাই রূপালী কালার সুন্দর, এটা মনে করেন যে চাঁদপুরের অরিজিনাল ইলিশ, এরকম কালার দেখতে হবে, গাছ কালার রূপালী। স্বাদটা মনে করেন যে মাছটা মনে করেন যে 800 900, এটা হলো এক স্বাদ। এটা হলো মনে করেন যে ডিম ছাড়া, এটার একটু তেল বেশি। আর যেটা মনে করেন যে ডিম হয়ে যায় ওটার একটু তেল কম, ফরাকটা একটুটুকুই। ডিম যেটাতে আছে এটার পেটটা একটু চড়া হবে, আর যেটা ডিম ছাড়া এরকম পাতাল্লা মাছ হবে, এটা হলো চাঁদপুর অরিজিনাল। চট্টগ্রামের ইলিশের স্বাদ আছে কিন্তু ওটা একটু চাঁদপুরের ইলিশ থেকে কম। জি, এটা হলো চাঁদপুর অরিজিনাল পদ্মার ইলিশ, আর ওটা হলো সাগরের রোনা পানির ইলিশ। এই কারণে দোকানটা খায় আনো, কিছু কাস্টমার আসে যে অরিজিনাল এই ইলিশগুলি দেখার পরও তারা ওই সস্তা বিস্তারিতে যায়। তো কিছু দোকানদার আছে ওরা চাঁদপুরের লোকাল কিছু ইলিশ উপরে রাখে, রাইকা চাঁদপুর করে ওরা এটার দাম ধরে দেয়, এক পর্যায়ে কিছু কম রেটে দিয়া চাঁদপুরের ইলিশগুলি সরাইয়া ওই ইলিশটা ঢুকাই দিয়ে দেয় আর কি। এটা বলতে গেলে আপনার ব্যবসায়ের ক্ষতি হয়, তারপরে আপনি প্রশ্ন করছেন এই কারণে আমি আপনারা বুঝে দিলাম। বাইরের মাছ ওইটা হলো লোনার মাছ, এটা হলো মিঠা পানির মাছ। পার্থক্য কেন? মিঠা পানির মাছ স্বাদ একরকম, লোনা পানির মাছ স্বাদে আরেক রকম চলে। চাঁদপুর অরিজিনাল লোকাল যেটা মিষ্টি পানির ওই মাছটা, এই যে তাজা ইলিশ, সেটা বোঝার কি আছে? তেল তেল করে, এই যে কসকস করে তাজা ইলিশ। এই যে মনে করেন যে লাল টকটকা না, এই যে চোখ ঝিকঝিক করতে আছে দেখেন না আপনি, এই যে এটা যেমন বাসি ইলিশ, এটা চোখটা লাল হয়ে গেছে। তাজা হলে চোখটা মনে করেন যে এরকম অরিজিনাল ফ্রেশ থাকবে, এরকম অরিজিনাল ফ্রেশ থাকবে, কালো, এটা মনিটরটাও কালো থাকবে। জি, এটা লাল হবে না। যদি ট্রলার ফিশিং এর হয় বাসি, তাহলে চোখটা লাল হয়ে যাবে। যদি দোকা খাইতে না চায় সে, তাহলে মনে করেন যে এরকম চোখ কালো দেখা, কালার দেখা সে নিবে, কিন্তু কানসা দেখা মাছ বোঝা যাবে না। কেননা কিছু ইলিশ মাছটা খায় হলো মাটি, কিছু ইলিশ মাছের কানসা লাল ফকফকা, কিছু ইলিশ মাছের কানসা কালো। কানসা দেখে মাছ চিনা যাবে না, চিনতে হবে মাছের কালার দেখা, চোখ দেখা। 91 91 91 91 91 সাইফুল আসস আর কেউ নাই? আপনি একটা জিনিস ফলো করেন, এই মাছটা অন্য তুলনায় মাছের তুলনায় এগুলো 80,000 টাকা বিক্রি চলে, কিন্তু এই মাছটা আমি কিনছি 91,000 11,000 টাকা বেশি। কারণ হয়েছে কি, এই মাছগুলো যারা কিনে তারা 200-300 টাকা বেশি দিয়ে কিনবে, তারা চিনবে।